আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? চলে এসেছি নতুন একটি রান্না নিয়ে। খুব সহজেই পাতলা বা লেটকা খিচুড়ি কিভাবে রান্না করা যায় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে 2 প্রকার ডাল নিয়েছি। তারা চাইলে 2-1 প্রকার আরো ডাল ব্যবহার করতে পারেন। এখান থেকে অল্প একটু ডাল আমি রেখেছি ডালের বড়া তৈরি করব বলে। তারপর নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা ঝাল কুচি, একটি ডিম নিয়েছি ভাজি করার জন্য। এখানে নিয়েছি তেজপাতা, এলাচ ফল, জিরা, ডালচিনি, লবঙ্গ, গোলমরিচ। আলু ভর্তার জন্য নিয়েছি একটি আলু এবং চালগুলোও ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি। এরপর ডাল, চাউল, পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল, জিরা, যে উপকরণগুলো ছিল সবগুলো উপকরণ আমি একসাথে মিক্সড করে নেব। লবণ অ্যাড করে আমি এটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আমি এটা মাটির চুলোয় রান্না করব। মশলা মিক্সড করার ডাল চাউলগুলো আমি হাঁড়িতে নিয়ে নেব। তারপর এতে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দেব। ঝরঝরা খিচুড়িতে আমরা যতটুকু পানি ব্যবহার করি অবশ্যই তার থেকে বেশি পানি পাতলা খিচুড়িতে ব্যবহার করতে হবে। বলক উঠে গেলে এতে আমি হলুদও দিয়ে দেব। হলুদ ও লবণ আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের পরিমাণ মতো দেওয়ার। এরপর আমি পেঁয়াজ, রসুন, জিরা ও 2টা শুকনো লঙ্কা ভেজে খিচুড়ির ভিতরে দিয়ে দেব। এটা দেওয়ার পরে ঘ্রাণ ও স্বাদ দুইটাই অনেক বেড়ে যায়। এটাকে অনেকে তেলে দেওয়া অথবা তড়কা বলে। মশলাগুলো ভেজে দেওয়ার পরে অবশ্যই খিচুড়ির সাথে ভালো করে মিক্স করে দিতে হবে। খিচুড়ির কালারটা জাস্ট অসাধারণ হয়েছে। এরপর আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য বাকি ভর্তা এবং ভাজিগুলো রেডি করে নেব। প্রথমে শুকনা মরিচগুলো ভেজে নেব, তারপর ডিমটা ভেজে নেব। ঝরঝরা বা পাতলা যে খিচুড়ি হোক, ভর্তা বা ভাজি সবগুলোই অনেক ভালো লাগে। কার কার খিচুড়ির সাথে ভর্তা এবং ভাজি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে। ডালটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপর একে একে ডালের বড়াগুলো আমি তৈরি করে নেব। আলুটাও আমি সিদ্ধ করে নিয়েছিলাম, আলু ভর্তাটাও করে নিয়েছি। আমার বাসায় কাগজ লেবুর গাছ আছে, সেখান থেকে একটা লেবু পেড়ে নিয়েছি। এরপর রেডি আমাদের পাতলা খিচুড়ি বা লেটকা, আপনারা যেটাই বলে থাকেন। আমি এখানে পেঁয়াজ ও শুকনো মরিচ দিয়ে একটা ভর্তা তৈরি করে নিয়েছি, আলু ভর্তা নিয়েছি, ডিম ভাজি নিয়েছি, সালাদের জন্য আমি শসা ও লেবু কেটে নিয়েছি। এখানে আমি ডাউলের বড়াটা অ্যাড করতে ভুলে গেছি। অনেকেই পাতলা খিচুড়ির ভিতরে সবজি অ্যাড করে থাকে। সবজি বাদেও আপনি যদি অনেক প্রকার ডাউল দিয়েও খিচুড়িটা রান্না করেন অনেক মজা হয়। আমি এখানে 2 প্রকার ডাউল দিয়েছি, মুসুরের ডাল এবং বুটের ডাল। আপনারা যদি অল্প উপকরণে রান্নাটা করতে চান তো অবশ্যই এভাবে করতে পারেন। চলুন এবার খাওয়ার পালা। প্রথমে মরিচ ও পেঁয়াজ ভর্তা দিয়ে আমি খেয়ে দেখব। সত্যি খিচুড়িটা খেতে অসাধারণ হয়েছে। আপনারাও বাসায় এভাবে অল্প উপকরণ দিয়ে খিচুড়ি রান্না করে খেতে পারেন। এটা যে কোনো ভর্তা বা ভাজি ছাড়াও খেতে ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবে। আবার আসবো পরবর্তী ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।